আসলে গুরু ভক্ত এমন একটি ধারা, যদি বলেন বাবা বাস্তবে আমরা যারা গুরু ভক্ত আছি আর স্টেজের মধ্যে পালা গানের মধ্যে গুরু ভক্তের দুইটা একটা ধারা হয়ে যায়। হ্যাঁ, যদি বলেন কেন, বাস্তবে আমরা যারা আমার পাষাণ চাঁদের দরবারে এসেছি, যারা তাকে ভালোবেসে আশেপাশে বসে আছে, তারা ভাবে যে আজকে কোনো কথা না, গুরুর উপরে কোনো কথা না, শুধু তার চরণ ধুলি নিয়ে সে যদি তার চরণ ধুলি দিয়ে তার বুকে আমাকে স্থান দেয়, আজকে রাতের জন্য আমার জীবন ধন্য হয়ে যাবে। আর স্টেজের মধ্যে আমি যদি গুরুর চরণ ধরে বসে থাকি, আপনারা এখানে বলবেন যে আমরা তো গান শুনতে আসছি। 10 মিনিট বসে থাকলে বলবেন গান শুনতে আসছি। সেই গানের মাধ্যমে, কথার মাধ্যমে যেমন পৈতৃক সম্পত্তি তার সন্তান পায়, ঠিক তেমনি ভাবে আমার দয়ালের কাছে যে আশয় বিষয় আছে, যে আপনাদের প্রেম বাজারে ক্রয় বিক্রয় করতে হবে। একটা জগের পানি গ্লাসের মধ্যে ঢেলে সর্বসেবায় লাগাই, তেমনি ভাবে আমার যিনি গুরু, গুরুকে আমি কিছু বলবো, সেই কথা আপনাদেরকে ভেঙে ভেঙে আলোচনা করে শোনাবে। কি কোন আপনারা? যদিও গুরু ভক্তের কোনো চাও পাওয়া নাই, ভক্ত শুধু ভক্তির মাধ্যমে থাকলেও ভক্ত হয়ে যায়। কিন্তু যেহেতু বলেছে যে আজকের পালা, আজকের ধারা, দুইটা ধারা, তাহলে দুই দিকে আমাকে রাখতে হয়। ওই দিকে লক্ষ্য করে অনেক গান চলে গেছে, কালেমার ওপরে চলে গেছে, দেখা যায় বিসমিল্লার ওপরে চলে গেছে, কাবার ওপরে চলে গেছে, অনেক গান আমরা শুনছি না বাবা। তবে আমার দরদের যে গোড়া ঘরটা, সেই সাধক সুশীল সরকার সাহেব, তার বন্ধুবর জনাব রশিদ সরকার সাহেব, তার গানের মধ্যে তার গন্ধ পাওয়া যায়, তার গানের মধ্যে তার গন্ধ পাওয়া যায়। কি মান কুলমান দিলে সবই সুশীল কয় বন্ধুরে পাবি, দায়ী ঠেকাইল রশিদ সরকারে, প্রেমিক কই তারে প্রেম করিয়া দুঃখ সইতে যেজন পারে। তাদের সাথে অনেকটা মিল, তাই না বাবা? তাহলে আমার ওই দিকে লক্ষ্য করে গান থাকবে। এই বাংলাদেশের সম্রাট কে ছিলেন? উপাধি পেয়েছিলেন আব্দুর রশিদ সরকার সাহেব। তারই যিনি গুরু আনোয়ার দেওয়ান সাহেব, তার লেখা একটি গান আমি রাখবো, আশা করি সেখান থেকেই রাখবো, তারপর আমার দয়াল আপনাদেরকে বুঝাই দিবে। যদিও আজকে ভাবটা অন্যরকম, শুধু 2-4টা কথা যদি আনন্দেরও না হয়, কিছু জানারও না হয়, তাহলে অনেকে আসে কাছে তাদের ভালোও লাগে না। কি কোন আপনারা? আমি কি রাখতে পারি? তাই ওইদিকে লক্ষ্য করে দয়ালের কাছে এই গানটি আমি নিবেদন করব। তারপর দয়াল, এখন তো আমার মন মতো রাখলাম, এরপরে আমার দয়াল আমাকে যেদিকে নিবে আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করব। কি কোন আপনারা? হ্যালো হ্যালো, এই সাউন্ডটা একটু ভায়া পড়ে যায়। সাউন্ড সিস্টেম অনেক ভালো, যখন গান গাবো অনেক ভালো, অনেক সময় সেটিং করতে করতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, এইটা একটু বাড়ায় রাখবেন, ঠিক আছে? আর সবগুলো ঠিক আছে। ওরে হিসাব করে দেখলাম দয়াল, ওরে মানুষ তারা 7 জনা, আজব কথা। কত গান লিখেছে, কিন্তু কেউ গানের মধ্যে
বলে নাই যে অনেক কষ্ট হইলেও এই গানটার মধ্যে আছে যে অতি কষ্টের রচনা। সম্রাট তার উস্তাদ তার গানের গুরু বললেন অতি কষ্টের রচনা। উনি অতি কষ্ট কইরা কি রচনা করছে অবশ্যই আমাকে জানার দরকার আছে না বাবা? আছে কি? অতি কষ্ট করে কি রচনা করছে আজকে সেই বিষয় দয়ালের কাছে জানবো। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা জানতে মনে বাসনা। হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা 7 জন। হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা 7 জন। আজব কথা শুনতে মনে বাসনা দয়াল রে, আজব কথা শুনতে মনে বাসনা। 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে। হ্যাঁ বাবা, দেখলে মনের মন্ড হরে একই আজব কারখানা। দেখলে মনের মন্দ হরে কি আজব কারখানা। দেখলে মনে মন্দ হরে কি আজব কারখানা। হাইরে 7 জনে তারা 7 জনে তারা 7 জনে তারা এই সংসারে হ্যাঁ বাবা, কি সুন্দর চলে ফিরে। দেখলে মনের মন্ড হরে একই আজব কারখানা। দেখলে মনের মন্দ হরে কি আজব কারখানা। দেখলে মনের মন্দ হরে কি আজব কারখানা। 7 জনের ওই 6 পেটেতে আমার গুরু গো কেমন করে আহার করে 7 জনের কেমন করে আহার করে জানা থাকলে কৌ সমাচার মাথা যেন ঘুরে না। জানা থাকলে কৌ সমাচার ঘুরে না। জানা থাকলে কৌ সমাচার জানা থাকলে কৌ সমাচার মাথা যেন ঘুরে না। আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা শুনতে মনে বাসনা। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। আজব কথা শুনতে মনে বাসনা দয়াল রে, আজব কথা শুনতে মনে বাসনা। 121 মাথায় আছে বলে দিও আমার কাছে। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। ও দয়াল 121 মাথায় আছে বলে দিও আমার কাছে। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না। কুন্দা সেতা হারে বসতি হিন্দু কি মুসলমান জাতি কোন দেশে তার হারে বসতি। ও সে হিন্দু কি মুসলমান জাতি তুলে ধরো তথ্যের লথি শাস্ত্র গ্রন্থে যাই জানা। তুলে ধরো তথ্যের লথি শাস্ত্র গ্রন্থে যাই জানা। তুলে ধরো তথ্যের লথি তুলে ধরো
আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা শুনতে মনে বাসনা। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, আজব কথা শুনতে মনে বাসনা দয়াল যে, আজব কথা শুনতে মনে বাসনা। 242 বাহু রয়, 243 চক্ষু হয়, 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। 6টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। 242 বাহু রয়, 243 চক্ষু হয়, 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ কোরআনে যাই জানা। হাসি মুখে ননদ মনে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, হাসি মুখে আনন্দ মনে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। বুঝলে তত্ত্ব সহজ হবে, বুঝলে তত্ত্ব, বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা জানতে মনে বাসনা। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, আজব কথা শুনতে মনে বাসনা দয়াল যে, আজব কথা শুনতে মনে বাসনা। আসলে আমি জানি যে কোনো গানই রাখি না কেন আমার দয়াল অনেক সুন্দর করে জবাব করে, এটাও করে দিবে দয়াল। আসলে এইখানেই তো প্রেম না নাকি, কিন্তু গানের মধ্যে গান আমরা রাখতে হবে, সে যেন কিছু আলোচনা করতে পারে, মরিদ তো অবশ্যই হইতে হবে নাকি, এটা মানতে অবশ্যই হবে, মরিদ বিষয়টা অবশ্যই মানতে হবে, এটা আমিও মানি, আমি হয়েছি, আমি মানি। তারপরও কিছু আলোচনা আমি রাখলাম, দয়াল যেন কিছু না মনে করে। আর আমিও যদি না রাখি, দেখা যায় একটা মানুষ সে যে দাঁড়াবে, আমার গুরু যিনি দাঁড়াবে, সেও তো কিছু বলার জন্য দাঁড়াবে নাকি, কিছু কথাও যদি না রাখি কেন দাঁড়াবে, কিছু বলবে অবশ্যই। গানের মধ্যে পেয়েছি, অনেক সময় গানের ভাষায় বলে গেলে বোঝা যায় না, কবি লেখক তার গানের মধ্যে কি বললেন, হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, আজব কথা জানতে মনে বাসনা। সাতজন তারা এই সংসারে, কি সুন্দর চলে ফিরে, দেখলে মনির মন্ডহরে, এ কি আজব কারখানা। তারা সাতজনার ওই 6 পেটেতে কেমন করে আহার করে, জানা থাকলে কৌ সমাচার, মাথা যেন ঘুরে না। 121 মাথা আছে, দয়াল বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাটে, কথা সত্য মিথ্যা না। ও দয়াল কোন দেশে তাহার বসতি, ও সে হিন্দু কি মুসলমান জাতি, তুলে ধরো তথ্যের লথি, শাস্ত্র গ্রন্থে যাই জানা। 242 বাহু রয়, 243টা চক্ষু হয়, তার 9টা লিঙ্গ 6টা যোনি, বেদ কোরআনে যাই জানা।
হাসি মুখে আনন্দ মনে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, বুঝলেই তত্ত্ব সহজ হবে, না বুঝলে হবে ভক্তের মনে শুধু যন্ত্রণা। ৩,৮৭২ দন্ত, ৭ জনার হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। রচনা দেওয়ান আনোয়ারের এই গান, নকল হইতে অতি সাবধান, তারা মুহাম্মদপুর হয় বাসস্থান, অতি কষ্টের রচনা। তাই কষ্ট কইরা আমাদেরকে কি জীবনে এত কষ্টের কথাটা অনুভব করে না, কিন্তু কি বোঝাইলেন সেটা আমাদের একটু আজকে জানার অবশ্যই দরকার আছে। কথা শুনতে মনে বাসো না দয়াল রে, আজব কথা শুনতে মনে বাসো না। ওরে দয়াল ৩,৮৭২ দন্ত, ৭ জনার হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। ৩,৮৭২ দন্ত, এই ৭ জনার হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। আনোয়ারের লেখা এই গান, নকল হইতে অতি সাবধান, আনোয়ারের লেখা এই গান, নকল হইতে অতি সাবধান, মুহাম্মদপুর হই বাসস্থান, অতি কষ্টের রচনা। মুহাম্মদপুর হই বাসস্থান, অতি কষ্টের রচনা। মুহাম্মদপুর হই বাসস্থান, অতি কষ্টের রচনা। আজব কথা জানতে মনে বাসো না গুরু গো, আজব কথা জানতে মনে বাসো না। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাবধানা, হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাবধানা। আজব কথা শুনতে মনে বাসো না দয়াল রে, আজব কথা শুনতে মনে বাসো না। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা ৭ জনা, হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা ৭ জনা। আজব কথা জানতে মনে বাসো না গুরু গো, এই আজব কথা জানতে মনে বাসো না। একটা গান দলের কাছে নিবেদন রাখলাম, আসলে গান গাইতে পারতেছে, আসলে দয়ালের অনেক রহমত আছে। বর্তমান পরিস্থিতি যে কি আমরা সকলেই জানি, এর জন্য বেশি কথা বলি না, এত কথার দিকেও যাব না। গান রাখবো যাতে এখানে আশেখানে যারা আছে, আমার গুরু, আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়েরা যারা আছে, তারা যেন একটু গান শুনতে পারে, একটু আনন্দ পায়। আমি দিতে পারবো না, আমার দয়াল যদি কৃপা না করে, আমার মুর্শিদ, আমার জিকির চান, আমার পাশান চান যদি কৃপা না করে, আমি পারবো না। তবে যত ঝড়, যত কঠিন সময়, যত তুফানি আসুক না কেন, সব কিছু ভুলাইতে পারলেও যার যার মুর্শিদের নাম, যার যার পিতামাতাকে কেউ ভুলাইতে যেমন পারে না, ঠিক তেমনি ভাবে
আমাদের অন্তর থেকে আমরা যারা মুরিদ হয়েছি, ভক্ত যারা আছি, এই ভক্তের অন্তর থেকে কোনোদিন মুর্শিদকে সরাইতে পারে না। ভক্ত চায়, আমি তো ভক্ত, আমি শিষ্যই হইতে পারি নাই। ভক্ত বড় কঠিন বিষয় রে বাবা, ভক্ত হওয়াটা কঠিন বিষয়। যদি বলেন কেন, আমার এই কথা, আমার এই অভিনয় থেকে যদি আমি একটু সরে পড়ি, আমি ওই চরণের দাসের যোগ্য আর হতে পারবো না। আমার তো এখানে যাওয়া সম্ভব না, আমার পাষাণ চান বসে আছে। আমি জানি না, আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল্লাহ ওলি আল্লাহ মহুদ, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, তারা যেখানেই আছে। জানি না আমার জিকির চান কোন বেশে, হয়তো বা আমার পাষাণ চান বেশে, না কোন বেশে বসে আছে। দেখেন কত দূর চলে গেছে, কিন্তু অন্তরে রেখে তার নামে এই উরুস, এই মাহফিল। তো যাক, অনেক সময় আমরা যারা মুর্শিদকে ভালোবাসি, আমাদেরকে বাবা পরীক্ষাও করে, পরীক্ষার মধ্যে রেখে দেখে দয়াল আমরা কি করি। তাই আমাদের উচিত আমাদের ধৈর্য ধারণ করা। জীবনে যতগুলো নবী এসেছে, প্রত্যেকজন নবী তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কি বাবা। কিন্তু আমি পারলাম না। আপনারা ভালোবাসতে পারলেন। আমি যদি আমার মুর্শিদকে সত্যিকারে, আমার জিকির চানকে, আমার পাষাণ চানকে ভালোবাসতে পারতাম, অনেক সময় বাবারে, একদিন রাধা বলেছিল আমি তো কৃষ্ণ প্রেমের যোগ্য নই, আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমি তার দাসী হই, তাই আমি তোমার জিকির চান প্রেমের যোগ্য নই, আমার পাষাণ চান প্রেমের যোগ্য নই। আমার এই দয়ালকে যারা ভালোবাসে আমি শুধু তাদের দাসী হই। বাবা, আমার মতো কঠিন শিষ্য দেখা যায়, আমি নিজেকেই বলি আমার মতো অনেকে আছে। এই যে আজকে মিলন মেলা, দয়ালের চরণে একটা ভক্তি দেব, অনেকেই মনে দ্বিধাবোধ হয় যদি আমার সম্মানটা চলে যায়। আসলে এই কাজ করলে আমরা পাবো না। আজকে যেন মান অহংকার ভুলে ওই আরামের ঘুম হারাম করে এসেছি। কেন? আমি শুনেছি রক্তের সম্পর্কের ভাই বন্ধু হয় সম্পত্তির ভাগিদার, রক্তের সম্পর্কের ভাই বোন হয় সম্পত্তির ভাগিদার। আমার তরিকার ভাই বোন যারা আছে তারা আমার নিদানে কালের সাথী। রাসূল বলেছে এই জগতে যে যাকে বেশি ভালোবাসে শেষের দিনে সেই থাকিবে তাহার পাশে। যদি আমার মুর্শিদকে, আমার জিকির চানকে, আমার পাষাণ চানকে আমি ভালোবাসতে পারি, আমি জানি না তাদের চরণ ধুলি যদি নিয়ে যাইতে পারি, আমার এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই ওইদিকে লক্ষ্য করে বলছে কি, জনমে জনমের জিকির চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের পাষাণ চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার মানব জীবন ধন্য হবে ও জিকির চান তোমার পরশ পায়ারে। দরদি থাকবো তোমার চরণ দাসী
জনমে জনমের মুর্শিদ চান থাকবো তোমার চরণে দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে ও জিকির চান, পাপী দেহ ধন্য হবে ও জিকির চান, তোমার পরশ পাহায়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জান হইয়া গেছি রে পাশর চল ওই রূপ দেখি আরে ও জিকির চান তোমারে ভাবিয়া ও দরদি কেমন জানি হইয়া গেছি রে জিকির চান ওই রূপ দেখি আরে দরদ আমি ওই রূপ দেখিয়া ও রে বাজার। আমি কেমন জানি হইয়া গেছি রে মুর্শিদ তোমারে ভাবি আরে বান্ধব আমার ওই রূপ ভাবিয়া ওরে আমি দুই নয়নে চাই না পলক দয়া তুই নয়নে চাই না পলক ও জিকির চান, দুই নয়নে নেই না পলক ও জিকির চান তোমারে হারায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের মুর্শিদ চান থাকবো তোমার চরণ দাসী ওরে হইয়া। আমার মানব জনম ধন্য হবে ও জিকির চান, মানব জনম ধন্য হবে ও পাশান চান, তোমার পরশ পায়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আজ কাঙ্গালের বান্ধব তুমি অজিকির কয়া সলু কায়া রে বান্ধব আমার কয়া সলু গায়া ও দরদি কাঙ্গালেরও বেসাদ আমার রে জিকির চান কয়া চাউলু কায়ার বাজানম কয়া চাউলু কায়া ওরে বাজার। কাঙ্গালের বান্ধব তুমি কয়া সলু কায়া রে বান্ধব আমার কয়া সলু কায়া আমি আবার গিনি কানতি ওরে ভাগিন কান্দে ও জিকির চান, আমি আবার গিনি কানতি আরে জিকির চান তোমায় হারা হইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে জিকির চান ও পাশান চান থাকবো তোমার চরণে দাসী হইয়া। আমার মানব জনম ধন্য হবে ও জিকির চান, মানব জনম
আবার যদি পাঠাও, আমি এই জন্মে আমার যে মনের ইচ্ছাটা ছিল আমার মুর্শিদের চরণে পাবো। আমরা অনেকেই যাই আজকে ওরস। ওরস শব্দের অর্থ কি বাবা? ওফাত ব্যক্তির শান্তি কামনার্থে আজকের আয়োজন। কার? আমার জিকির চাঁদের। কি তার শেষ সময়ে যারা কাছে এসেছিল, মনে আমাদের একটাই ইচ্ছা ছিল, আমারও যদি কোনোদিন জন্ম পাই, এই জন্মে তোমার সেবা সাধন করতে পারলাম না। ও পরম বন্ধু, দিন বন্ধু, ও জিকির চান, আবার যদি কোনোদিন এই মানব জীবন ধারণ করতে পারি, আমি সেদিন যেন তোমার চরণ দাসী হয়ে থাকতে পারি, আমি যেন ওই চরণের দাসী হয়ে আর সেবা করতে পারি। মুর্শিদ আবার যদি পাঠাও গো ভবে, মানব জন্ম দি, আরে আমায় তুমি দুর্লভ জন্ম দিয়া, দরদি আবার যদি পাঠাও আমায় মানব জন্ম দিয়া, আরে দয়াল দুর্লভ জন্ম দিয়া, ও দয়া। ওরে আবার যদি পাঠাও গো ভবে, আমার মানব জন্ম দিয়া, রে বান্ধব আমার দুর্লভ জন্ম দিয়া, ওরে বাবুল খাদে মেরে তাই হে মিনতি, ও বাবুল খাদে খাদে মেরে তাই এই মিনতি, আরে ও আমি রাখিলাম জানাই, আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া, আমি জনমে জনম ধরে থাকবো তোমার চরণ দাসী হইয়া, আমি জনম জনম ধরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমারে আবার যদি পাঠাও ভাবে গো, আমার জেকের মুর্শিদ গো, দুর্লভ জন্ম দিয়া, রে বান্ধব আমায় মানব জন্ম দিয়া, ও দরদি আবার যদি পাঠাও রে দুর্লভ জন্ম দিয়া, রে দুর্লভ জন্ম দিয়া, দয়া। তুমি আবার যদি পাঠাও গো ভবে, ভক্তের মানব জন্ম দিয়া, রে ও জেকের চান দুর্লভ জন্ম দিয়া, ওরে বাবুল খাদে মেরে তাই এই মিনতি, আরে ও বাবুল খাদে মেরে তাই এই মিনতি, আরে ও আমি রাখিলাম জানাই, আর দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া, কৃষ্ণ জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। মানব জনম ধন্য হবে
জন ধন্য হবে। ও জিকির চায় তোমার পরশ পায়ার দরদি। ওরে আমি থাকবো তোমার ওই চরণ দাসী। ও দরবারের পক্ষ থেকে আজকে আমাদের পালা গানের বিষয় চমৎকার পালা। পালাটাই একটু ব্যতিক্রম, গুরু শিষ্যের পালা নয়, গুরু ভক্তের পালা। যখন কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তখন সে হয় শিষ্য, তারপরে হলো সেবক, তারপরে হলো দাস, তারপরে হলো গোলাম, তারপরে হলো ভক্ত। তো ভক্ত সাজে যাকে সাজালেন তিনি সোনালী সরকার আমাকে গুরুর দায়িত্ব অর্পণ করছেন। আমি আসলে একজন গুরু না, প্রকৃত পক্ষে যার আঙ্গিনায় আসছি জিকির চান হলো আজকে আমাদের গুরু। কথাটা এই জন্য বললাম, বাবা আমাকে যেহেতু গুরুর দায়িত্ব দিয়েছেন কথা আমার একটু বেশি বলতে হয়, কারণ যে বেশি কথা বলে তার দু এক কথা ভুল হইতে পারে, যে বলে তারই তো ভুল হয়। আমরা বলবো আমাদের ভুল হবে, আপনারা বলবেন না আপনাদের ভুল হবে না। তাই পালা গানে যাওয়ার আগে বলবো, যদি কথায় ভাষায় অনেক ত্রুটি বিচ্যুতি হয় ক্ষমা করে দিবেন। পালা গুরু ভক্তের পালা নিয়ে সোনালী সরকার অত্যন্ত তার যে নিষ্ঠার সাথে প্রাথমিক কর্ম সেটা হলো গুরুকে তাজিম করা, সম্মান করা। খালি খালি গুরুকে কখনো ভক্তি দিতে নাই, এই কর্মটা সে অত্যন্ত চমৎকার করেছেন। কিন্তু এখন যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সে যখন আমাকে ভক্তি দিল, এটা ইউটিউবারটা আবার কাইটা দিলে এটা নিয়ে আমরা পড়ি হইল একটা বিপদ। তাই বাবারা তোমরা এটা কাইটা কুইটা দিয়ে খালি এইটুকু উঠাইয়া আগের কথা পিছের কথা কাইটা এইটুকু দেখাইলে পরে আমাকে পিছনে তো অনেক মহব্বতের মানুষ আছে, তারা যদি একটু মহব্বত করে হালায় আমার, হ্যাঁ এই জন্যে এই মহব্বত যেন তারা না করে, আমি তাদেরকে মহব্বত করি। যারা আমার মন্দ বলে তারা আমার পরম বন্ধু। ঠিক কইলাম কিনা? হ্যাঁ। গুরুকে কি দিতে হয়? দিবে কি? তুমি কিছু দিবে, কিছু পাবে। দিবে না, পাবে না। নারদ মুনি প্রশ্ন করছিল ভগবানকে, প্রভু আমি কি দিয়ে তোমার সেবা করব? ভগবান বলছিল, নারদ যদি কিছু নাইবা দিতে পারো তাহলে বৃক্ষ থেকে একটি ফুল ছিঁড়ে ওটা আমার চরণ কমলে নিবেদন করিও। বলছিল, প্রভু যেখানে আমি ছিলাম সেখানে কোনো বৃক্ষ নাই, জঙ্গল নাই, বাগান নাই, ফুলের বাগান নাই, তাহলে আমি কি দিব?
প্রভু তার প্রতি উত্তরে বলছিল, ফুল যদি নাইবা দিতে পারো তাহলে একটা ফল গুরুর চরণে নিবেদন করে দিই। বলল, ফলও যদি আমি দিতে না পারি, ভগবান বলছিল, নারদ, 2টা তুলসী গাছের পাতা আমার চরণ কমলে নিবেদন করে দিও, তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে। বলল, যদি তুলসী পাতা আমি না সংগ্রহ করতে পারি, তখন ভগবান বলছিল, তাহলে একটু গঙ্গার জল দিয়ে তোমার গুরুর চরণটা ধোয়াই দিই। বলল, প্রভু, গঙ্গার জলও যদি আমি না দিতে পারি তাহলে আমি কি দিয়ে গুরু সেবা করব? বলছিল, নারদ রে, গঙ্গার জল দিবি সেটাও যদি তুই না পারিস, বনের ফুল দিবি তাও যদি না পারিস, বৃক্ষের ফল তাও যদি না পারিস, যমুনার জল তাও যদি দিতে না পারিস, তোর দেহের মধ্যে 2টা গঙ্গা আর যমুনা আছে, যাকে 2 নয়ন বলা হয়, 2 চোখ বলা হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত জলাশয়ের জল শুকিয়ে যাবে, তোর নয়নের জল কখনো শুকাবে না। তোর নয়নের জল দিয়ে গুরু চরণ দুটি ধোয়ায়ে দিও, তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য তাজিমি সম্মান করতে হয় গুরুকে, সম্মান সে করছে অত্যন্ত ভালো। আমি আশীর্বাদ করি, আমি তার এই ব্যবহারে, মানে এই প্রাথমিক কর্মে আমি নিজেই সন্তুষ্ট হয়ে গেছি। তো একটি মারাত্মক গান করেছে, গানটা দেহতত্ত্ব গান। সে বলছে কালেমা, বিসমিল্লাহ, কাবা, আজকে ওইসব বিষয়ে কোনো গান রাখতে চাই না। প্রথমবারে কালেমার কথাও জানবো না, কাবার কথাও জানবো না, বিসমিল্লার কথাও জানবো না, মুরিদ কেন হয়, হইতেই হবে, এই বিষয়ে নাই কথা রাখলাম। কিন্তু একটা গান গাইছে, হিসাব করে দেখছে মানুষ তারা 7 জনা। মানুষ কয়জন? আপনারা একটু কথাবার্তা কই। 7 জন মানুষ হলো 7 জন। হ্যাঁ, কিন্তু মানুষ 7 জন, বিপদ হইল 6 গর্বে আইছে। মানুষ 6 জন, গর্ব তার হলো 6টা, না 7 জন। মানুষ 7 জন, গর্ব হইল 6। তাহলে 7 জন মানুষ, গর্ব তো 7টাই হওয়ার কথা। এই যে একটা গর্ব যে কম হইল, তাহলে সে কথা কইব কে মুখে? এই একটা প্রশ্ন করছে মানুষ, মনে করছে রে না জানি কত কঠিন প্রশ্ন, মানে এত জবর তত্ত্ব এর মধ্যে লুকে রয়েছে। এর তত্ত্বের কারখানা আসলে মূলে কিছুই না, এগুলো মানুষ তত্ত্বের কথা। 3872টা হলো তার দাঁত, আর 242টা তার হাত, আর 243টা তার চোখ, আর 121টা তার মাথা, 9টা হলো তার লিঙ্গ, 6টা হলো তার জুনি। হে কি হিন্দু না মুসলমান? মানে এই গানে আমি এই বসে আমি কিন্তু খুব খেয়াল করে শুনছি তার গান। আমি যে কোনো বয়তির সাথে গান গাই, ইনশাল্লাহ সব বয়তির সাথে আমার গান গাওয়াটা একটু ব্যতিক্রম। কারণ আমি আর একটা শিল্পী যে আমার পাশে গান গায়, আমি তার একজন শ্রোতা হিসাবে তার গানগুলো শুনি। কারণ সে আমার শ্রোতা, আমি তার শ্রোতা, সে আমার ভাব, আমি তার ভাব। সে যদি আমার শ্রোতা না হইতো, আমি যদি তার শ্রোতা না হইতাম, তাহলে যে কথাগুলো যে কইছে এগুলা কি আমি কইতে পারতাম? এই জন্য আমি শুনছি এই মানুষ তত্ত্বের কথা, এগুলা সব তোমার দেহের মধ্যেই আছে, এটা বাহিরের কোনো কথা না। সাধক যারা, তারা বাহিরের কথা কখনোই লেখে না। তারা এই দেহতত্ত্ব, দেহের মধ্যে কি আছে, দেহের মধ্যে আছে পাকে পাঞ্জা
তন। আচ্ছা পাকে পাঞ্জাতন কয়জন? 5 জন। তোমার কাছে পাক পাঞ্জাতন 5 জন। আচ্ছা পাক পাঞ্জাতনের ভিতরে লুকিয়ে আছে আরেকজন, তাহলে 5 আর আগে কয়জন? 6। আর তুমি একজন, এই হলো 2 জন, আর 5 জন, এই হলো 7 জন। সবারই গর্ব আছে, সবাই গর্বে আসছে। আল্লাহ কারো গর্বে জন্ম নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়। এই জন্য গর্ব 6টা, মানুষ হলো 7টা, কিন্তু গর্ব তার 6টা। মানব দেহের মধ্যে 206টা হাড় আছে। কয়টা? 206। আর 313টা রগ আছে। এই মানব দেহের মধ্যে 206টা হাড়, 206। এই 206টা হাড় মানব দেহের পা থেকে মাথার তালি পর্যন্ত সর্বাঙ্গে বেষ্টনী দিছে এখানে 242 বার। এই জন্য বলা হয়েছে 242টা তার বাহু। বাহু মানে হাত, হাত মানে জোড়া। এটা কিসের জোড়া? এটা হলো হাড়ের জোড়া। টা হলো রগ। এই সমস্ত রগের, এই যে এখানে কারেন্ট চলছে, কারেন্ট গেছিল, এখন কি শুরু হয়েছে? আচ্ছা, জেনারেটর কন, কারেন্ট কন, এই যে লাইট কন, বাল্ব কন, এগুলা যে জ্বলতেছে, এর একটা মেন সুইচ আছে কিনা? এই আপনি দাঁড়ালেন কেন? বসে। এইসব কথাই তো দাঁড়ানো ঠিক না। চোখে চোখে চোখ রাখতে হয়। আমার দয়াল কইছে মানুষ কোনোদিন কানে শোনে না, শুনে তার চোখে। এই জন্য চোখে চোখে চোখ রাখলে মায়া, কায়া না দেখলে মায়া বাড়ে না। কি জানি বলতেছিলাম, সে কথাটা হারিয়ে ফেলেছি। বুঝেন? এই জন্য মেন সুইচ আছে। এখন আমার প্রশ্ন হলো, রগ হলো 313টা। এই মানব দেহের সমস্ত রগ, এই রগ একত্রিত করছে যে জায়গায়, এই মেন সুইচ কোনটা? মানে 313টা হলো রগ। এই রগগুলা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আঁকা বাঁকা কইরা যেখানে যতটুকু লাগে অতটুকু দিয়ে একবার সব রগের মেন সুইচ কোন জায়গায় করছে? এটা করছে লিঙ্গমূলে, মানুষের লিঙ্গমূলে। এই জন্য এই রগ সমস্ত জায়গায় বেষ্টনী দিছে। এখানে 243 বার। দেহটা 40-এর তালি, 49 বায়ু। 40 আর 49 কত হয়? কথা কন। 89, 5 জাতা 7 সে 5 12, কত হইল? 101 আর 20 জাত, তাহলে 121। এই 121টা হইল মাথা। এই তত্ত্ব শেষ। এখন যে মাথার গুতা দিয়ে তুমি এই দুনিয়ায় আইছ, সেই মাথার খবর করো। বাবা যদি মাথার গুতা না দিত তাহলে কি তুমি আসতে পারতা? হ্যাঁ, সেই মাথায় তোমার ঠিক নেই। অন্ধকার, দণ্ডকার, নৈরাকার, কুয়াকার, আকার, সাকার, দীপ্তকার, আকলকার, মিনালকার, ওয়ালকার, সাইয়াকার, সুপুরিকার, তুনাস, জিনাকাল, অকুলকার, বিকালকার, এ কার সে কার, এ পার ওই পার, খালি কার। আরে তোর মাসাই তো ঠিক নাই, কার দিয়ে কি করবো? হ্যাঁ, তো মাসাই ঠিক নাই, কার দিয়ে কি হইব? এটা আমাকে বললাম। অত কার দিয়ে কি করবা? তুমি কার? কে তোমার? এই কার ঠিক করো আগে। সমস্ত তত্ত্বের মূল
সারাংশ হলো যার যার মুর্শিদ কেবলা, এই মুর্শিদকে তুমি পাঠ করো, তাকে বন্ধন করো, সমস্ত তত্ত্ব তুমি জানতে পারবা। মানব দেহের মধ্যে 9.5 দরজা, কেউ বলছে 10 দরজা, কেউ কয় 9 দরজা। একটা সামনে, একটা পিছনে, 2টা নাক, 2টা চোখ, 2টা কান, 2টা নাক, 2টা চোখ, একটা মুখ, একটা সামনে, একটা পিছনে, এই হলো 9টা। নাভিমূল অর্ধেক, এই হলো 9.5টা। আর এই আকফাতালায় অর্ধেক, এই হলো 10। কিন্তু মূলের ঘরের দরজা হলো 9টা। এই 9টাই হলো লিঙ্গমূল বলা হয়েছে, এটা সাধকের ভাষায়। প্রসার করে কিভাবে? 6টা রিপু, জুনি হলো 6টা। কয়টা? কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে দমন করার জন্য বলছে। আমি তার কথার জবাব দিলাম, তারপরে যদি কিছু থাকে কমনি একটা গান আগে গায়নি। কথা কি খারাপ লাগছে বাবা? আচ্ছা, একটা গান। এই গুরুকে বন্দনা করো। আজকের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো, ভালো। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আছে খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। এই গড়ে খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। আরে বাবা 206 পার্সের দ্বারা এই মেশিন করেছে খারাপ, 206 পার্সের দ্বারা এই মেশিন করেছে খারাপ, 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে ফিটলে তা, 72,000 তারের জোড়া, চতুর্দিকে ফিটলে তা।
হাত অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল, মন আমার অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ঠিকার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ঠিকার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। এটাকে বেদ বলা হয়, বেদ। দেহটাকে দিল কোরআন বলা হয়, দিল কোরআন। আল্লাহর বাণী পবিত্র কোরআন, এটা হলো সপিনা, আর এটাকে বলা হয় সিনা। এটাকে তাকাসিনও বলা হয়, তাকাসিন। সিনার ভেদ ছিনা। এই সিনার এলেম সিনাই প্রবেশ করে। গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি। প্রত্যেকটা পশমের গুড়া এখানে সাধক নির্ণয় করছে ৩,৮৭২ বার। এগুলা দেহ তত্ত্বের কথা, দেহ ছাড়া কোনো সাধক গান লেখছে? এই দেহটারে কেউ বুঝাইছে নৌকা, কেউ বুঝাইছে রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার বই। আবার বলছে মানুষ একটা ২ চাকার সাইকেল। আবার বলছে দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। কেউ দেহটাকে ঘড়ি বানাইছে, কেউ সাইকেল বানাইছে, কেউ নৌকা বানাইছে, কেউ গাছ বানাইছে। এই দেহ ব্যতীত কেউ ফকিরি হাসিল করতে পারে নাই। এই জন্য নিজেকে যে চিনতে পারে সে গুরুর মাধ্যমে চিনতে পারে। গুরু ছাড়া এই তত্ত্ব কেউ তোমাকে দিতে পারবে না। ৭২,০০০ তারের জোড়া, চতুর্ধারে পিটলে দ্বার, ২৬টি নাকে মুখে, ২৭টি বুকে পিঠে, ৬৪টিতে পায়ের চিন, ৪টি হার রয় সরদলে, ৬২ দুই কমলে, ১৬টি স্ক্রুপ মেরে কোমরকেই করে কঠিন। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ঠিকার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ঠিকার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? মেশিনের নিচের দিকে ৩টি নালা, একটা বন্ধ ২টি খোলা, একটা দিয়া ৫-৬ ময়লা, আর একটাই ৫ কুয়াটা। একটাতে বাহির হয় ময়লা আর একটা ৫ কুয়াটা, একটাতে বাহির হয় ময়লা আর একটা ৫ কুয়াটা। মেশিনের নিচের দিকে ৩টি নালা, একটা বন্ধ ২টি খোলা, একটাতে ৫-৬ ময়লা আর একটাই ৫ কুয়াটা। একটাতে বাহির হয় ময়লা আর একটা ৫ কুয়াটা, একটাতে বাহির হয় ময়লা আর একটা ৫ কুয়াটা। আরে ও তার গোডাউন হয় মণিপুরে। পাস করে মাল কাম্বিকারে, মণিপুরে এবার পাস করে মাল কাম্বিকারে, গেলে রম নির্বাজারে, চকমালে পরে রেজা, গেলে রম নির্বাজারে, চকমালে পরে রেজা। অটোমেটিক কলের মেশিন
এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার বাবা টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে এই মেশিন কল কবজায় জংকার মারিবে মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার মেশিন যেদিন পুরান হবে কল কবজায় জংকার মারিবে মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার। ওরে বাবা মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে সারি তারাও সেদিন যাবে সারি দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না আর অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। বাবা মন্তর মেশিন যেদিন পুরান হবে গো এই দেহ মেশিন যেদিন পুরান হবে কলকব যায় ঝংকার মারিবে মাটিতে পড়িয়া রবে পালাইয়া যাবে ড্রাইভার সেদিন মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে সারি কেউ তো কারোর সঙ্গে যায় না গো কেউ তো কারোর সঙ্গে যায় না সঙ্গের সারথি আমার জিকির চান আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী আমার বৈরা বড়ি আমার ফকুরহাটি জালাল শাহ বাবা আমার গড়পাড়া খলিল চাল লালন সাইজি 116 বছর বেঁচে গেছে লালন সাইজির যখন 103 বছর বয়স সাইজিকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি আল্লাহকে খুঁজে লালন সাইজি বলছিল না না আমি কখনো আল্লাহকেই খুঁজি না বলে আপনি তো মুসলমান না আপনারা আল্লাহরে খুঁজেন না আপনি তো মুসলমান না আপনি খুঁজেন কারে এই কথাটা জিজ্ঞেস করছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বড় ভাই আপনি আল্লাহরে খুঁজেন না আপনি তো মুসলমান না আপনি কি ভগবানকে খুঁজেন না না আমি ভগবানকেও খুঁজি না বলে আপনি তো হিন্দু না
তাহলে আপনি খুঁজেন কাকে? আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানকেও খুঁজেন না, আপনি গডকেও খুঁজেন না, আপনি ঈশ্বরকেও খুঁজেন না, আপনি কৃষ্ণকেও খুঁজেন না, আপনি কাউকেই খুঁজেন না। আপনি খুঁজেন কারে? লালন সাঁইজিকে জিজ্ঞেস করছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। লালন সাঁইজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, এই পৃথিবীতে আমি আল্লাহকেও খুঁজি না, ভগবানকেও খুঁজি না, ঈশ্বরকেও খুঁজি না, গডকেও খুঁজি না, খুঁজি আমার মনের মানুষকে। আমার মনের মানুষ আমার মুর্শিদ কেবলা, আমার দয়াল হলো আমার মনের মানুষ। পৃথিবীতে আমার জিকির চান আমার পাষাণ বাবা, আমার মনের মানুষকে আমি খুঁজি। আমার প্রাণের মানুষ, ধ্যানের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার মনের মানুষ, আমার গুরু। আমি খুঁজি আমার মুর্শিদকে। যে ব্যক্তি তার মুর্শিদকে খুঁজে, তার মুর্শিদকে জানে, তার মুর্শিদকে পাঠ করে, এই জগতে তার ভবজ্বালা বন্ধন দূরীভূত হয়ে যায়। কারণ আমি দেখছি আমার জিকির নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মরা। আমি পরে দেখলাম ঝড় তুফানে, পরে দেখ না ঝড় তুফানে রে, আরে ভক্ত পরে দেখ না ঝড় তুফানে রে, দেখো ওই মানসাহাত কীর্তন তো সুশীল চাল, ও খলিল চাল, ও জিকির জিকির চলে তোর সামনে খারার তার ভরা কি যাই রে মারা আরে ভাবে মুর্শিদের বেজা হৃদয় ভরা, আরে ভবে তার ভরা কি যাই রে মারার তাহার ভরা কি যাই রে মারা কন্নের খেয়ালি ওরে আমার জিকির চন্দিল মহামন্ত্র, ও পাষাণ ভগতের তরুণী ও পারে তোর তন্নের
ভক্তের তোর আরে সে পার করে না ধনী মানি রে আরে সে পার করে না ধনী মানি রে জিকির চান পান করে না ধনী মানি রে আরে শুধু পার হয় মুর্শিদ নামের গান যারা ভবে পার হয় দয়াল নামের গান যারা রে তার ভরা কি যাই রে মারা এই ভবে মুর্শিদ নামের হৃদে ভরা এই ভবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা বিশ্বাসেরি লাগাও পাতা জ্ঞানের গহজা দিয়া রে তোরা বিজঞ্জা বিশ্বাসেরি লাগাও পাতা আরে ও দয়াল বলে ডাক চিরকালি রে আরে ও তুই যে কি ডাক ওরে গুরুর নামের বাদাম করবে খারা গুরু নামের বাদাম করগা খারা রে তার রাখি চাই রে মারায়া হৃদয় ভরা আরে ভবে তার ভরা কি যাই রে মারার তার ভরা কি যাই রে মারা ফকির লালো ভেবে বলে জানো তোমার জানো তোমার জানা রশি ভক্তির মাসুলে ফকির লালো ভেবে বলে জানো তোমার ভক্তি রশি প্রেমের মাস তুলে আরে ও তুই পরে দেখ
রাখি চাই রে মারায়া আরে ভাবে মুর্শিদ পূর্বে যান হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা তুই মোহরে দেখ না চর তুফানে রে দিকের সান তো সামনে খারা দেখবি খলিল চান তো সামনে খারা রে তার ভরা কি চাই রে বারায়া আয়া ওরে আমার পাষাণ রোবজার হৃদয় ভরা গো জগতে তার ভরা কি চাই রে মারা